আজকে আপনাদেরকে রসুলের মেয়ে ফাতেমার বিষয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। তিনি ছিলেন খাতুন-ই জান্নাত, জান্নাতের নারীদের সর্দার। মহান আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছিলেন যা অন্য কাউকে দেননি। তার জীবন ছিল ত্যাগ ও ইবাদতের এক অনন্য দৃষ্টান্ত। তার শৈশব কেটেছিল মক্কায়, নানা রকম কষ্টের মাঝে, কিন্তু তিনি সবসময় ছিলেন তার পিতার ছায়াসঙ্গী। হিজরতের পর তিনি মদিনায় আসেন এবং হজরত আলী ইবনে আবি তালিব রদিউল্লাহু আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হজরত ফাতেমা রদিউল্লাহু আনহা ছিলেন একজন আদর্শ স্ত্রী ও মাতা। তার ঘরে জন্ম নেয় হজরত হাসান ও হুসাইন রদিউল্লাহু আনহুমা, যারা জান্নাতের যুবকদের সর্দার। তিনি দিনের বেলায় সংসারের কাজ করতেন এবং রাতের অধিকাংশ সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলতেন, ফাতেমা আমার অঙ্গ, যে তাকে অসন্তুষ্ট করল সে যেন আমাকেই অসন্তুষ্ট করল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ধৈর্য ও সহনশীলতার কোনো তুলনা ছিল না। তিনি সব সময় দরিদ্র ও অভাবীদের সাহায্য করতেন, নিজে অনাহারে থাকলেও তাদের মুখে খাবার তুলে দিতেন। তার রওজা মোবারক মদিনার জান্নাতুল বাকিতে অবস্থিত। পরকালে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হবেন জান্নাতের নারীদের সর্দার। একবার হজরত ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন খাদেমের আবদার করলেন, যাতে সংসারের কাজে তাকে সাহায্য করতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাদেম না দিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি বিশেষ তাসবিহ পড়ার শিক্ষা দেন। এই তাসবিহটি তাসবিহু ফাতেমা নামে পরিচিত এবং এতে ৩৪ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার পড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি পড়ার মাধ্যমে সকল ক্লান্তি দূর হয়ে যায় এবং অন্তরে প্রশান্তি আসে। তাই আসুন আমরাও এই তাসবিহটি পড়ার অভ্যাস করে তুলি। নাচ গানের ভিডিও দেখার চাইতে আমাকে ফলো করো।